হরে কৃষ্ণ। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো মোহিনী একাদশী। এবছর 2025 খ্রিস্টাব্দে মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে 8ই মে 2025 বৃহস্পতিবার, এবং পরের দিন ব্রতের পালনের সময় ভোর 4:57 থেকে সকাল 9:21 মধ্যে। এই ব্রতের আগের দিন ও পরের দিন অবশ্যই নিরামিষ খাদ্য গ্রহণ করবেন। ভগবান শ্রীরাম এবং মহাভারতে যুধিষ্ঠির মহারাজও এই ব্রত পালন করেছিলেন। সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠে এসেছিল, সেই অমৃত পাওয়ার জন্য দেবতা ও অসুরদের মধ্যে লড়াই শুরু হয়। দেবতাদের রক্ষার্থে এবং ধর্ম রক্ষার্থে ভগবান বিষ্ণু তখন এক অনুপম সুন্দরী নারী রূপে আবির্ভূত হন। এই রূপে সমগ্র অসুর ও দেবতাকুল মোহিত হয়ে যায়, তাই এই রূপের নাম হলো মোহিনী রূপ। এই ঘটনার স্মরণে এই মোহিনী একাদশী ব্রত পালন করা হয়। এই মোহিনী একাদশী ব্রত ভক্তি ও শ্রদ্ধা ভরে পালন করলে সকল প্রকার দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করা যায়। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এই ব্রত সমর্পণ করলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি সমন্বিত নশ্বর সংসার থেকে মুক্তি লাভ করা যায় ও ভগবান বিষ্ণুর কৃপায় বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। তো আসুন এবার জেনে নিই এই ব্রতের মাহাত্ম্য কথা বা ব্রত কথা, যা শুনলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। মোহিনী একাদশীর দিন এই ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন। কূর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষী একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়ে যায়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কর্মে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গ, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। সেই কুস্বভাব দর্শনে
ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা গেল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দেওয়া হলো। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কশাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হয়ে কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে সেই ব্রত তুমি পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্যদেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পূর্ণকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। তো এই ছিল মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। তো এবার জেনে নিন কী করে এই ব্রত পালন করবেন। তো বন্ধুরা, একাদশীর আগের দিন এবং পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা বাঞ্ছনীয়। এই দিন অবশ্যই সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। এই দিন সমস্ত রকম পঞ্চশস্য যেমন চাল, গম, সরিষা, কাউন, শ্যামাদানা, ওটস, ডালিয়া, চিয়া সিড, হরলিক্স ইত্যাদি গ্রহণ করা যাবে না। নির্জলা উপবাস সর্বোত্তম, কিন্তু যদি নির্জলা উপবাস রাখতে অসমর্থ হন তাহলে ফল, মূল, সাবু, দুধ, বাদাম সিদ্ধ ইত্যাদি গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন। এই দিন কোনো রকম মিথ্যা কথা বলবেন না, পরনিন্দা বা পরচর্চা করবেন না। এই একাদশীর দিন নিজে যেমন অন্ন গ্রহণ করবেন না, তেমনি কাউকে অন্ন দেবেনও না। এই দিন ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ ও কীর্তন করুন, না হলে ব্রতের পূর্ণ ফল লাভ হয় না। এই দিন বেশি বেশি হরিনাম জপ এবং ভগবানের নাম শ্রবণ ও কীর্তন করুন। ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীরাম বা শ্রীকৃষ্ণের চিত্রপটে তুলসীপত্র ও হলুদ রঙের ফুল ফল দিয়ে পূজা করুন। তবে এই একাদশীর দিন এবং একাদশীর পরের দিন দ্বাদশীর দিন তুলসীপত্র তুলবেন না। এই ব্রতের পারণ অর্থাৎ উপবাস ভঙ্গ অবশ্যই সঠিক সময়ে করবেন, না হলে ব্রতের পূর্ণফল অনেকাংশে ক্ষয় হয়ে যায়। তো বন্ধুরা, অবশ্যই নিষ্ঠা সহকারে এই মোহিনী একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। এই দিন সমস্ত নিয়ম নীতি মেনে এই ব্রত অবশ্যই পালন করুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। হরে কৃষ্ণ।